আমার প্রিয় ভাইরা, কাকে আমি ওয়াজ করবো আমি জানি না। আজ তো আমরা আলেম ওলামারাও রসুলের কথা মতো চলি না, আমরা আল্লাহর হুকুম মতো চলি না। রসুলের একটা হাদিস শুনেন, এই হাদিস শোনার পরে আপনি আপনার বিচার করবেন, আপনি কদ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলেন কিনা। আজ আপনার আমার উপরে এত বিপদ কেন? এই উম্মত যখন থেকে আল্লাহর হুকুম থেকে দূরে চলে গেছে, এই উম্মত যখন থেকে রসুলের আদর্শ থেকে বিচ্যুতি হয়ে গেছে, তখন থেকে এই উম্মত আযাব আর গজবে এই উম্মতের উপরে আসা শুরু হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন, বয়ান করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বসা, উপস্থিত সাহাবাদেরকে রসুল একটা কথা জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, দিন কাকে বলে জানো? ইসলাম কাকে বলে জানো? রসুল উত্তর দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো করিয়ে জানেন দিন কাকে বলে। আল্লাহ রসুল উত্তর দিলেন, আলা দীনুন নসিহা, দিন বলে খায়ের খাহি করাকে, অন্যের উপকার করাকে, অন্যের সাথে ভালো ব্যবহার করাকে। আমরা কে আছি অন্যের সাথে ভালো ব্যবহার করি? একেবারে প্রশাসন থেকে শুরু করে একবারে ঘরের চাকর বাকর পর্যন্ত কেউ কারোর সাথে ভালো ব্যবহার করে না। প্রত্যেকে আমরা ভুক্তভোগী। আল্লাহ রসুল বললেন ওয়ালা দীনুন নসিহা, দিন বলে একে অন্যের খায়ের কাহি করাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, খায়ের কাহি কার সাথে করার নাম দিন? কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লিল্লাহ, আল্লাহর সাথে খায়ের কাহি করা। আমি আর আপনি কি আল্লাহর সাথে খায়ের কাহি করি? ছোট একটা আয়াত শুনেন, ক্বালা লিল্লাহ, আল্লাহর সাথে খায়ের কাহি করার নাম দিন। আপনি কি আল্লাহর সাথে খায়ের কাহি করেন? আল্লাহর সাথে কি আপনার সম্পর্ক আছে? আপনি হাত পাতার পর আপনার দোয়া কেন কবুল হয় না? কুরআনে কারিমে আছে, আল্লাহ বনি আদমকে ঘোড়ার সাথে দৃষ্টান্ত দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দাবহা, ফাল মুরিয়াতি কাদহা, ফাল মুগীরাতি সুবহা, ফাআথারনা বিহি নাকা, ফাওয়াসাতনা বিহি জামা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমাদের ছাত্ররা এরা আল্লাহর রহমতে পড়ালেখা করে না, মাদ্রাসাগুলিতে আল্লাহর রহমতে পড়ালেখা নাই। বেচা কিনা করতে যান, ধোঁকাবাজি ছাড়া কিছুই নাই। পুলিশের কাছে যান, গুড় ছাড়া কিছুই নাই। কোনো একটা ভালো জায়গা নাই যেখানে গিয়ে আপনি একটু আশ্রয় নিবেন। এই আসমানের নিচে জমিনের উপরে কোনো ভালো জায়গায় নাই যেখানে গিয়ে আপনি নিঃশ্বাস ফেলতে পারবেন। আল্লাহ রসুল বললেন, আল্লাহর সাথে খায়ের কাহি করার নাম দিন। কুরআনে কারিমে আল্লাহ বলেন, আমি একটা ঘোড়ার কসম খেতেছি। ঘোড়া চেনেন সবাই? 3 পা না 4 পা? 4 পা। ওয়াল আদিয়াতি দাবহা, এমন ঘোড়ার কসম যে তার মুনিবকে পিঠে নিয়ে যখন দৌড়াইতে থাকে, পেটের 2 দিকের চামড়া উঠে আর নামে, হাঁপ হাঁপ করি একটা আওয়াজ হয়। আল্লাহ বলেন, এমন ঘোড়ার কসম। ওয়াল আদিয়াতি দাবহা, ফাল মুরিয়াতি কাদহা, মালিককে যখন পাথরওয়ালা জমিনে ঘোড়া দ্রুত গতিতে চলে, ঘোড়ার পায়ের নিচে লোহার টাপ লাগানো থাকে, আর পাথর আর লোহার ঘর্ষণে পিছনে দিয়ে আগুনের ফুলকি বাহির হইতে থাকে। আল্লাহ বলেন, এমন ঘোড়ার কসম। ওয়াল আদিয়াতি দাবহা, ফাল মুরিয়াতি কাদহা, ফাল মুগীরাতি সুবহা। সাধারণত ঘোড়া তার মুনিবকে পিঠে নিয়ে সকাল বেলাতে শত্রু সৈন্যের তালাশে বাইর। ফাআথারনা বিহি নাকা, সকালের আকাশ বাতাস ঠান্ডা থাকে, দুলা উড়ার কোনো সম্ভাবনা থাকে না। আল্লাহ বলে, এই ঘোড়াটা এত দ্রুত গতিতে চলে, তার পিছনে দিয়ে ধুলায় ধূসর হয়ে যায়। ফাআথারনা বিহি নাকা, ফাওয়াসাতনা বিহি জামা। ঘোড়া যখন শত্রু সৈন্যকে দেখে, তার মাথা তখন ঠিক থাকে না, বেহুশের মতো পাগলের মতো শত্রু সৈন্যের মাঝখানে গিয়ে ঝাঁপায়ে পড়ে, আর তার মুনিবকে শক্ত করিয়ে পিঠে ধারণ করিয়ে রাখে। একটা ঘোড়া তার মুনিবকে কতক্ষণ পর্যন্ত পিঠ থেকে ফেলে না জানেন? যতক্ষণ পর্যন্ত তার হাত কাটে, পা কাটে, সব কাটিয়ে টুকরা টুকরা হয়ে যায়, সে হাঁটুর উপরে মুনিবকে দৃঢ় করিয়ে রাখে। যতক্ষণ তার গর্দান আলাদা হয় না, সে তার মুনিবকে পিঠ থেকে ফেলে না। ওয়াল আদিয়াতি দাবহা, ফাল মুরিয়াতি কাদহা, ফাল মুগীরাতি সুবহা, ফাআথারনা বিহি নাকা, ফাওয়াসাতনা বিহি জামা। ঘোড়ার কসম দিয়ে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেন, ও বনি আদম, তোমার এই গৃহপালিত একটা পশু, যাকে সামান্য ঘাস পানি ভুসি তুমি খাওয়াও,
সে তোমার জন্য তার প্রাণের শেষ নিঃশ্বাসটুকু তোমার জন্য অর্পণ করে। আর আমি আল্লাহ তোমার সাথে এত কিছু দেওয়ার পরে তুমি কি আমি আল্লাহর সাথে তোমার ঘোড়ার মতো ব্যবহার করো? একটা ঘোড়া তার মনিবের সাথে যে ব্যবহার করে, আমরা কি আমাদের আল্লাহর সাথে সে ব্যবহার করি? والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। রাসূল বলেন আল্লাহর সাথে খাইর খাহি করা, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাথে খাইর খাহি করা মানে আল্লাহর হককে আদায় করা। আমার আল্লাহর হক কেবল তিনটা, আমার আল্লাহর হক কেবল তিনটা, আমার আল্লাহর হক কেবল তিনটা। ভালো করিয়ে শুনুন, আপনি যদি আদায় করেন আলহামদুলিল্লাহ, যদি না করেন তো মনে করেন এই ইসলামের এই অংশ আপনার কাছে নাই। মাওলানা সাহেব, মুফতি সাহেব, এই অংশ নাই আপনার কাছে, আপনি আপনার বিচার করেন। কিতাবিহি, কুরআনে কারীমের প্রথম হক কুরআনে কারীমের ঈমান আনা, কুরআনে কারীমের 2 নম্বর হক কুরআনে কারীমকে তিলাওয়াত করা, কুরআনে কারীমের 3 নম্বর হক কুরআনে কারীমকে বুঝা, কুরআনে কারীমের 4 নম্বর হক কুরআনে কারীমের উপরে আমল করা, কুরআনে কারীমের 5 নম্বর হক আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। এক একটার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা লাগবে। আমার পরে যিনি উনি হয়তো আসিয়ে গেছেন, নয় কাছে আসিয়ে গেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ রসুলের সাথে খাইর খাই করা। আমরা কি আসলে রসুলের সাথে খাইর খাই করি? রসুলের হককে আমরা কি আদায় করি? আমার প্রিয় ভাইয়েরা, মুহাদ্দিসিন লিখেছেন রসুলের হক 3টা, রসুলের হক 3টা। রসুলের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা, রসুলের 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা, রসুলের 3 নম্বর হক রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের আলেম ওলামা ইমামদের সাথে ভালো ব্যবহার করা। আমাদের মধ্যে একদল বাইরে হয়েছে, ওরা আলেম ওলামাদের সাথে ভালো ব্যবহার করে না। আপনি কোন দরজার মুসলমান? আপনার বিচার আপনি করেন, আমি করুন না। হাদিস তো বলে আপনার কাছে ঈমান নাই, ঈমান থাকলে আপনি আলেম ওলামাদের সাথে বেয়াদবি কেন করেন? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমাম। মুসলমানদের সাথে ইমামদের সাথে খাইর খাইর অর্থ কি? তাদের হককে আদায় করা। তাদের হক কেবল 2টা, তাদের হক কেবল 2টা, আসসামু ওয়া তাআ, তাদের কথা যেটা কোরআন হাদিস ভিত্তিক ওনারা বলবেন, লাফালাফির ওয়াজ না, কোরআন হাদিস ভিত্তিক যেই ওয়াজ, এই ওয়াজ যারা শুনে এবং তার উপরে যারা আমল করে। আল্লাহ রসুল বলেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আইম্মাই মুসলিমের হককে কেন আদায় করতে হবে? মনে করেন আমার নাম ওমর ফারুক, আমি বুখারী শরীফ পড়ছি দেওবন্দ মাদ্রাসাতে মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। তিনিও দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন, তিনি পড়ছেন মাওলানা হুসাইন আহমদ মাদানির কাছে। তিনিও দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন, তিনি পড়ছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। তিনিও দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, নাম ছিল মাওলানা কাসিম নানতুবি। তার উস্তাদের নাম ছিল শাহ আব্দুল গনি মুজাদ্দেদি, তার উস্তাদের নাম ছিল শাহ ইসহাক দেহলভী, তার উস্তাদের নাম ছিল শাহ আব্দুল আজিজ দেহলভী, তার উস্তাদের নাম ছিল শাহ ওলিউল্লাহ দেহলভী। ইনারা সবাই দিল্লির লোক ছিলেন। তার কয়েক ওয়াস্তাতে উস্তাদ ছিলেন হযরত আবু আবদুল্লাহ ফিরাবরি। আবু আবদুল্লাহ ফিরাবরির উস্তাদ ছিলেন ইমাম বুখারী। প্রথম হাদিসে ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমামে হুমায়দি, হুমায়দির উস্তাদ ছিলেন ইমামে সুফিয়ান, সুফিয়ানের উস্তাদ ছিলেন ইমামে ইয়াহিয়া, ইয়াহিয়ার উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম, ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিমের উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। হযরতে আলকামার উস্তাদ ছিলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরে ফারুকের উস্তাদ ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কতক্ষণ গ্রহণযোগ্য হবে? যতক্ষণ আমি রসুলের সিলসিলার মধ্যে কথা বলব। আর যখন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে নাচানাচি চিল্লাচিল্লি করুম, আমার কথা গ্রহণযোগ্য হবে না। ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, সাধারণ মুসলমানের হক আদায় করা। সাধারণ মুসলমান, আমার প্রিয় ভাইয়ের এক সাহাবী ছিলেন,
চোখে দেখতেন না। নাম ছিল আব্দুল্লাহ ইবনে মকতুম। রসুলের অনুপস্থিতিতে রসুল তাকে মসজিদে নবীর ইমাম বানাইতেন। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বড় বড় সর্দারদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলতেছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মকতুম অন্ধ সাহাবী আসছেন, আসি রসুলকে একটা মাসলা জিজ্ঞাসা করছেন। কে বসা আছে উনি তো দেখেন না, তো মাসলা জিজ্ঞাসা করছে কেন? কেউ কেউ তো দেখে না, অন্ধ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করল। এই যে মাসলাটা পরও তো জিজ্ঞাসা করতে পারতো, তুমি তো আমার সাহাবী, আমি তো জরুরি কথা বলতেছি, ভিতরে ঢুকলা কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কপালের চামড়াতে ভাঁজ পড়িয়ে গেল। একে আরবিতে বলে আবাসা। ইচ্ছা করলে পারবেন না, মজে হঠাৎ দেখবেন আপনার কপালের চামড়ার এটা ভাঁজ পড়ছে। ভাঁজ পড়ছে মানে আপনি একটু অসন্তুষ্ট হয়েছে। এটা কোরআনের আয়াত। আবাসা ওয়া তাওয়াল্লা। তাওয়াল্লা শব্দের অর্থ রসুল চেহারাটাকে ঘুরাই লইছে। এই তোর কথা আমি এখন শুনুম না, বুঝেন নাই? মুখে কিছু বলে না, তোমার কথা আমি এখন শুনুম না। কখন এই কাজ করছেন? এক লোকে নাম নেন নাই রসুলের, তখন লোকটা এই কাজ করছে। এই যে আহুল আমা, যখন তার কাছে একজন অন্ধ আসছেন তখন এই কাজ করে। সামনে লম্বা চূড়া বয়ান,